হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও কিন্তু বেশ দারুণ আছি। আজকে আপনাদের সঙ্গে আমার বুড়িগঙ্গা নদী ভ্রমণের একটা সুন্দর অভিজ্ঞতা ভাগ করে নিতে এসেছি। আসলে এটা শুধু ভ্রমণ ছিল না, নদীর ওপারে আমার একটা কাজও ছিল। কিন্তু যখন যাওয়াই হলো তখন ভাবলাম সুযোগটা আর হাতছাড়া করি কেন। তাই সুন্দর একটা শাড়ি পরে গেলাম যাতে সুন্দর ভিডিও বানাতে পারি। আপনারা হয়তো ভাবছেন বুড়িগঙ্গা বুঝি এখনও সে আগের মতো আছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, শীত আর বর্ষার বুড়িগঙ্গার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বর্ষাকালে বুড়িগঙ্গা তার রূপ লাবণ্য আমাদের মাঝে পুরোপুরি মেলে ধরে। দেখুন আকাশটা কি সুন্দর না? যদিও তখন প্রচণ্ড রোদ ছিল। অদ্ভুত ব্যাপার হলো, নদীর সব জায়গায় কিন্তু সমান রোদ ছিল না। খেয়াল করলেই বুঝতে পারবেন, আমাদের নৌকার এক পাশে ঝলমলে রোদ আর অন্য পাশে হালকা অন্ধকার। এরকম আবহাওয়া আমার ভীষণ ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। আমাদের নৌকা যখন নদীর মাঝখানে, তখন আমাদের সামনে দিয়ে একটা বালুর জাহাজ চলে গেল। জাহাজটা দেখেই মনে হচ্ছিল এখনো বুঝি ডুবে যাবে। আমি সেটাই ভিডিওতে দেখাচ্ছিলাম। তখন মাঝি মামা বলল, আপু ওটা ডুববে না, বালু বোঝাই থাকলে এরকমেরই থাকে, কিছুই হয় না ওতে। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করা, কারণ আপনারা আমার আগের নৌকার ভিডিওটা ভীষণ পছন্দ করেছিলেন। সেদিনও অবশ্য একটা কাজের জন্যই গিয়েছিলাম। সব মিলিয়ে দিনটা আমার অসাধারণ কেটেছে। কাজও হলো, আবার ঘোরাফেরাও হলো। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাকেও আপনাদের ভালোবাসায় রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। আমার পথের পাশে ধুলো, আমার ঠিক নেই চাল চুলো, তুমি ফুল হয়ে যাও।